মক টুতে আজকে রিজনিংয়ের কী কী প্রশ্ন এসেছে দেখি, আসো। এক সেকেন্ড। হ্যাঁ দেখো, বলছে কি, বলছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট কেয়ারফুলি, আইডেন্টিফাই দ্য কনক্লুশন দ্য ফলোয়িং, কী বলছে, ঠিক আছে। বলছে মোস্ট স্কুল ইন দ্য সিটি রিলাই প্রাইভেট ট্রান্সপোর্ট, বেশিরভাগ স্কুল নাকি সিটিতে কিসের ওপর রিলাই করছে, ট্রান্সপোর্টের উপর ভরসা করছে। ওকে, কনক্লুশন কী বলছে, দ্য সিটি হ্যাজ বিন ইনঅ্যাকুরেট পাবলিক ট্রান্সপোর্ট। না না না, সিটি তো নয়, সিটি সিটি ভরসা করছে ট্রান্সপোর্টের উপর নয়, স্কুল যেগুলো আছে সেই বাচ্চাগুলো ট্রান্সপোর্টের উপর ভরসা করে স্কুলে আসে। দ্য ট্রান্সপোর্ট স্ট্রাইক মে বি এফেক্টেড স্কুল অ্যাটেন্ডেন্স, অবশ্যই যদি ট্রান্সপোর্টের কিছু কিছু সমস্যা হয় গাড়ির, ঠিক আছে, যে গাড়িতে করে স্কুলে আসছে সে গাড়ির প্রবলেম হলে তাহলে প্রবলেম হয়ে যাবে স্কুলে আসা। তো 2 নম্বর ঠিক কনক্লুশন, তাহলে কোনটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ফলোইং ওয়ান, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, ওকে, তারপর বলছে কি 2 দাগ, বলছে এটা স্টেটমেন্টের প্রশ্ন, বলছে যে বলছে আইডেন্টিফাই দ্য অ্যাজাম্পশন দ্যাট মাস্ট হোল্ড দ্য স্টেটমেন্ট। বলছে ডেভেলপমেন্ট অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস ক্রুশিয়াল ফর সাস্টেনেবল গ্রোথ বাট হাই সেট অফ কস্ট রিমেন এ চ্যালেঞ্জ। ওকে, বলছে কি সাস্টেনেবল গ্রোথ ক্যান নট বি অ্যাচিভ উইদাউট রিনিউয়েবল এনার্জি, হতে পারে সাস্টেনেবল, বলছে কি, বলছে দেখো, বলছে সাস্টেনেবল গ্রোথ ক্যান নট অ্যাচিভ উইদাউট রিনিউয়েবল সোর্সেস। তো এখানে তো লেখাই রয়েছে ডেভেলপমেন্ট রিনিউয়েবল এনার্জি ক্রুশিয়াল ফর সাস্টেনেবল গ্রোথ, তাহলে একের দাগেটা ঠিক হয়ে যাবে, তাই না। তো এটা যদি ঠিক হয়ে যায়, তারপরটা কী বলছে, সেটা কস্ট রিনিউয়েবল এনার্জি সোর্স আর সিগনিফিকেন্ট হাই, সিগনিফিকেন্ট হাই এইখান থেকে তো লেখা রয়েছে, দেখো কোথায়, এই যে, বাট হাই সেট আপ কস্ট, বেশি টাকা লাগছে, এখানে সেটাই বলেছে রিনিউয়েবল সোর্স আর সিগনিফিকেন্ট হাই, রাইট, এটাও ঠিক হয়ে যাবে। তারপরে কী বলছে দেখো, গভর্নমেন্ট আর নট টেকিং ইন স্টেপ রিডিউস সেট আপ কস্ট, এরকম তো কিছু বলাই নেই গভর্নমেন্টের নিয়ে, তাহলে 1 আর 2 হয়ে যাবে উত্তর, তাহলে এটা হয়ে যাবে, তাই না। দেখো তারপরে কী বলছে দেখি, তারপরে বলছে, বলছে 4টে লেটার আছে ক্রিয়েশান, আচ্ছা ক্রিয়েশান যদি 4টে লেটার থাকে, ফর ইউজিং, বলছে 4 লেটার হাউ মেনি মিনিং, কতগুলো মিনিং দাঁড়াচ্ছে। আচ্ছা ফার্স্ট লেটার কি, সি, ফার্স্ট লেটার কী আছে, সি আছে, থার্ড লেটার কী আছে, ই আছে, আর কি আছে, ফোর্থ লেটার এ আছে, আর 8 লেটার আছে এন, রাইট, ঠিক আছে। তা কী হয়ে যেতে পারে, এক সিই এ এন, আচ্ছা হ্যাঁ, তো এই দুটো কী হতে পারে, দুটো কী মিনিং বেরোতে পারে, কটা মিনিং আর কি বেরোতে পারে, হবে দেখো এখানে কিন্তু একনি বেরোতে পারে, কীভাবে, একনি আমাদের ফেসে হয় এসি এ সি এন ই, তাই না, এসি এন ই হতে পারে। আচ্ছা আর কি হতে পারে, আর তোমার হতে পারে, আর হবে, আর একটা ওয়ার্ড হবে হচ্ছে কেন, সি এ এন ই, রাইট, কেন হবে, তাই না, তাহলে দুটো হয়ে যাবে। ওকে, দেখো তারপরে কী বলছে দেখি, তারপরে বলছে দেখো অ্যাড্রেস, অ্যাড্রেসের প্রশ্ন তেমন কিছু হয় না, দেখো কী বলছে, বলছে মেলাতে হবে, মেলাবো কী করে, দেখো 21/A আছে, রাইট, আর কি আছে 21/A আছে, এখানে 21A আছে, তো এটা তো হচ্ছে না ফাইনাল, রাইট, কেটে গেল। এবারে দেখো তফাৎ কোথায় কোথায় আছে, নিউ দিল্লি আছে, কেন নিউ দিল্লি হবে, দিল্লি দিল্লি হবে, দেখো এই দুটো সমান, এই দুটোই উত্তর হয়ে যাবে, তাহলে 2 আর 3 হয়ে যাবে, 2 আর 3 কোথায় আছে, 2 আর 4, সরি 2 আর 4 এই যে। ওকে, দেখো তারপরে কি বলছে, বলছে MNO, আচ্ছা আচ্ছা কী লজিক এখানে দাঁড়াবে, তুমি ভালো করে দেখো এখানে লজিক দাঁড়াচ্ছে, তুমি লিখে নাও, কী লিখে নেবে, এই দেখো MNO, আর এখানে কী আছে NQR, ঠিক আছে, তো MN+1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, NQ কী হচ্ছে 3 হচ্ছে এটা, তাই না, আর এটা কত হচ্ছে OPQR 3 হচ্ছে এটা, তাহলে 1 3 3 হচ্ছে, তা ডাব্লু কী হয়ে যাচ্ছে, WXY আছে না, তাহলে কী হয়ে যাবে, এটা 1 1 যদি হয়, তো এখানে যদি 1 যোগ করা হয় তাহলে x হবে, আচ্ছা এখানে 3 যদি হয় x,
ওয়াই জেড এ হয়ে যাবে। তাহলে এক্স আর এ কোথায় আছে? এই যে 2-এর দাগে আছে একমাত্র। আচ্ছা এটাতেও আছে, আচ্ছা ওয়াই এটাও 3 হবে, ওয়াই জেড এ বি, ঠিক আছে, বি হয়ে যাবে 3 যোগ করলে, তাহলে কি 2-এর দাগেরটা হয়ে যাবে উত্তর, তাই না? তারপরে দেখো কী বলছে, তারপরে বলছে দেখো টিচার, আচ্ছা আচ্ছা টিচারের সাথে এটা বসাতে হবে। এই দেখো এখানে তুমি যদি লিখে নাও TEACHER, ওকে, এটা আর বসছে না, ঠিক আছে আর ধরে নিও, ঠিক আছে, ওকে। তো এটা কী লজিক দিয়েছে, তাই না, বলতে চাইছে। দেখো এটা কী লজিক বের করেছে, খুবই একটা ভালো প্রশ্ন। দেখো TEACHER লিখেছে এখানে, রাইট। এবারে এটা 1 2 3 4 5 6 7 করেছে, ঠিক আছে। আর নিচে কি করেছে, ই মানে কি করেছে এখানে 2 এনেছে এখানে, ঠিক আছে, 5 এনেছে, 3 এনেছে, আচ্ছা 1 এনেছে, 6 এনেছে, 7 এনেছে, আর হচ্ছে 3 এনেছে। তো আমাদের এই অর্ডারেই বসাতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে লার্নার তা লার্নার যদি হয় এল যদি 1 ধরি, ঠিক আছে, এটা কি বলছে LEARNER, রাইট, লার্নার। তো এবারে এটা যদি 1 হয়, এটা 2 হয়, এটা 3 হয়, 4 5 6 7 লিখে দিই, তাহলে কী হচ্ছে 1 যদি হয় এটা, তাহলে এক সেকেন্ড দেখো, ভালো করে দেখো, এইখানেতে একের সাথে কিন্তু 2, যদি অন্য কালার দিয়ে তোমায় দেখাই, তো দেখো 1-এর সাথে কি হয়েছিল 2, ঠিক আছে। তো এখানে 1-এর সাথে কী হবে, তাহলে 2 হবে, কী হবে ই চলে আসবে, ঠিক আছে। তো এখানে ই কোনটাতে আছে, একটাতেই আছে, ওকে। এই লজিকই দাঁড়াবে মনে হচ্ছে, ওকে। দেখো তারপর কি বলছে, দেখে আসো, বলছে অড ওয়ান আউট করতে বলছে, প্যান ট্যান ক্যান, সিপিইউ কোথার দেওয়া যাবে, সিপিইউটাই অড ওয়ান আউট হয়ে যাবে, ওকে। তারপরে দেখো কি বলছে, আচ্ছা দেখো বলছি বি ইজ ডটার অফ এ, বি হচ্ছে ডটার, আচ্ছা মাইনাস দিলাম, ঠিক আছে, বি ইজ ডটার অফ এ, এর ডটার। তা এখান থেকে যদি এ করি, ঠিক আছে, এ ছেলে নামে আমরা জানি না। সি ইজ ব্রাদার অফ এ, সি হচ্ছে ব্রাদার, ঠিক আছে, অফ এ, এর ব্রাদার। তাহলে সি আর বি এর মধ্যে সম্পর্ক কি, সি আর বি এর মধ্যে সম্পর্ক, এর ভাই হচ্ছে এটা, এর মেয়ে হচ্ছে এটা, তাহলে দুজনের মধ্যে কি সম্পর্ক হবে, কাজিন, ব্রাদার, আঙ্কেল, ফাদার, কী হয়ে যাবে বলো, আঙ্কেল, ওকে। তারপরে দেখো কী বলছে, বলছে যে ম্যাঙ্গো কোড হচ্ছে, ম্যাঙ্গোর কোড বলতে চেয়েছে, ম্যাঙ্গো, তারাও লিখে নিই, MANGO, ঠিক আছে, ম্যাঙ্গো, ম্যাঙ্গোর কোড নাকি কত, 5 7 3 4 2, ওকে। তারপর কি হচ্ছে লাইম, LIME, লাইমের কোড হচ্ছে কি 68 51, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো তুমি, এবারে বলতে চাইছে যে হাউ ইজ গোমাল কোড, আছে একটা জিনিস বলো, দুটোর মধ্যে কমন কী আছে, এম কমন আছে, এম এর কোড কত 5, ঠিক আছে। আর কি কিছু কমন আছে, বলবেন না, ওকে। আর যদি কিছু কমন না থাকে, এবারে দেখো একটা জিনিস, আর যদি কিছু কমন না থাকে, তাহলে এম এর কোড, তাহলে এখানে এম আছে 3 নাম্বারে, 3-এর কোড 5 হয়ে যাবে, 3-এ 5 কোথায় আছে, 3-এ 5 এই দুটোতে আছে, রাইট। তাহলে এই দুটোর মধ্যে উত্তর হয়ে যাবে। এবার গোমাল, গোমাল, গোর জি এর কোড কত 4 আছে, ঠিক আছে, তাহলে ফার্স্টে 4, আচ্ছা দুটোতেই 4 আছে, খুবই সুন্দর, ঠিক আছে। এবারে আমাদের বের করতে হবে হচ্ছে লাস্টেরটা, এল এর কোড কত, তো এল এর কোড কি দেওয়া ছিল, এল এর কোড 6 ছিল, তা লাস্টে 6 কোনটায় আছে, এই যে এটা হয়ে যাবে উত্তর, ওকে, রাইট। তারপরে দেখো কী বলছে, তারপর বলছে এ ম্যান সেজ দিস উমেন্স ডটার ইজ মাই সন্স, আচ্ছা আচ্ছা একজন মানুষ বলছে এই ওমেন, এই ওমেনের মেয়ের ভাই হচ্ছে আমার ছেলে, তাহলে আমার সাথে বউয়ের সম্পর্ক হয়ে যাবে, সে আমার বউ হয়ে যাবে না, তাই না। এই মহিলার মেয়ের ভাই আমার ছেলে, তার মানে আমার বউ এটা,
তাই না? তারপরে দেখো কী বলছে, বলছে 2 নাম্বার আর রেশিও 5:7, সেই অঙ্কের প্রশ্ন, ঠিক আছে? 5:7, ঠিক আছে, যেটা সাম হচ্ছে 144। তা 5 আর 7 কত? তুমি বলবে 12, 12-র ভ্যালু যদি 144 হয়, একের ভ্যালু কত? তুমি বলবে 12, একের ভ্যালু যদি 12 হয় তাহলে 5-এর ভ্যালু কত? 5-12 60, 60 কোনটায় আছে? এটাই হয়ে গেল, ঠিক আছে? তারপরে কী বলছে দেখো, 12 দাগ, বলছে পয়েন্টিং এ বয়, এ ম্যান সেজ হি ইজ দ্য সন অফ মাই ফাদার্স অনলি সন। দেখো বলছে একজন ছেলেকে দেখিয়ে বলছে যে হি ইজ সন অফ মাই ফাদার্স অনলি সন। ধরো এখানে একজন আছে দাঁড়িয়ে, এই লোকটাকে দেখে বলছে, ঠিক আছে, একে দেখিয়ে বলছে, বলছে এ নাকি হচ্ছে আমার হচ্ছে বাবার একমাত্র, হি সন্স, এই লোকটা হচ্ছে ছেলেকার মাই ফাদার্স অনলি সন্স, হি ইজ দ্য সন অফ মাই, মানে হচ্ছে এর, এ হচ্ছে ওর বাবা, ঠিক আছে, এই ছেলেটা হচ্ছে এর বাবার ছেলের একমাত্র ছেলে, মানে সন হয়ে যাবে উত্তর, রাইট? আচ্ছা, তারপরে কি বলছে দেখি চলো, তারপরে বলছে দেখো 12 + 8 = a, ঠিক আছে, ওকে, আমাদের চেয়েছে কি, আর এটা হচ্ছে বি। আচ্ছা, তো বলছে এ বি কত হবে, তা এর মান কত? 12 আর 18 কত? 20, ইন্টু বি এর মান কত? 1/5, এটা একটা ব্র্যাকেটে -1 হয়ে যাবে, তা 5 4 5 20, 4, 4 থেকে -1 করলে কত হয়? 3, তো 3 হয়ে যাবে উত্তর, কোথায় আছে? এই যে, ঠিক আছে। তারপরে চলো দেখি কী বলছে, বলছে ইফ সাম অফ 25 এবং 35 মাল্টিপল বাই 7, হোয়াট ইজ দ্য রেজাল্ট? আচ্ছা, বলছে 25 যদি 7 দিই, 25 3 আর 2 5, 60, ঠিক আছে, 60, 6 7 42, উত্তর হয়ে যাবে কত? 420, ঠিক আছে। তারপরে কী বলছে দেখো, বলছে কারেজ ব্রেভেরি, কারেজ মানে কি? সাহসী, ব্রেভেরি মানে কি? সাহসী, উইজডম মানে কি তাহলে? উইজডম মানে স্কিল্ড, মানে যে খুব জানে, নলেজেবল হয়ে যাবে, ওকে ওকে। তারপরে দেখো কী বলছে, বলছে CFM, আচ্ছা আচ্ছা আচ্ছা, কী লজিক আছে দেখি, ABCDEFGHIJKLM, আচ্ছা 5 করে সব বাড়ছে, সি এর সাথে 5 বেড়েছে, এইচ, আচ্ছা তাহলে আর এর সাথে 5 যদি বেড়ে যায় তা কী হয়ে যাবে? RSTUVW, এই দুটোর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইটাতে 3টে করে বাড়ছে, সেকেন্ড নাম্বারটায় একটা করে কমে যাচ্ছে, ঠিক আছে, দেখো তো কিউ এর সাথে কত কমছে? ইউ, PQ RSTU, 4, 4 কমে গেছে, 3 হবে পরের বার, তাহলে কত হয়ে যাবে? PQRS ABCDEFGHIJKLMNO PQRSTU VWX, এক্স চাইছে সেকেন্ডে, তো এক্স সেকেন্ডে কোনটায় আছে? একের দাগেরটা, এটা হবে না, ওকে। তারপরে দেখো কী বলছে, বলছে আচ্ছা এটাও একটা লজিক লাগাতে হবে, কী লজিক লাগাতে পারে দেখো, আছে EABCDEFGHIJKL, আচ্ছা 1 করে বাড়ছে, তাই ABCDEFGHI হবে, আই কোথায় আছে? একটাতেই আছে, কই? এই যে, ওকে। চলো তারপর কী বলছে দেখি, নিউক্লিয়াস অ্যাটম মলিকিউল, এবারে একটা জিনিস দেখো, বেসিক সেন্সের কথা বলো, নিউক্লিয়ার অ্যাটম মলিকিউল, ঠিক আছে, এটার সাথে সেল কী করে যাবে? সেল কেন যাবে? এগুলো সেল তো, কিন্তু সেল তো এখানে নেই, এখানে তো এমন একটা যেগুলো এর সাথে রিলেটেবল, অর্গান, না না অর্গান তো হবে না, কম্পাউন্ড আর সাবস্টেন্সের মধ্যে হবে শিওর, তা কম্পাউন্ড হয়ে যাবে এটার উত্তর, ওকে। দেখো তারপরে কী বলছে দেখো, 140 175, তা 175কে লজিক তুমি এরকম লাগাও, দেখো 175কে 140 দিয়ে বিয়োগ কর, কত হচ্ছে? 5, 3, 35 হয়ে যাচ্ছে। আচ্ছা 175কে 213 দিয়ে বিয়োগ করো, 5, 8 দাও 13, ঠিক আছে, হাতে 1, 8 9 10 11, 38, ঠিক আছে। আচ্ছা তারপরে একটা ধরো 213 আছে না, 213কে তুমি 254 থেকে ভাগ করো, বিয়োগ করো, 1 4, ঠিক আছে, তা 3 করে বাড়ছে দেখো প্রতিটাতে, 35 থেকে 3, 38, 38 থেকে 41, 3, ঠিক আছে, 3 করে বাড়ছে, তার মানে এটার থেকে 3 কম ছিল, তা 140 থেকে 3 কম মানে তো 35 থেকে 3 কম 32, যদি 32 করো তাহলে কত হচ্ছে? 8 লাস্টে হবে, তো 108 হয়ে যাবে উত্তর, ইউনিট ডিজিট 8 হবে, তাই না?
দেখো তারপর কী বলছে দেখি, বলছে 3 15, আচ্ছা এ দেখো 3 × 5, ঠিক আছে, 3 × 5 15, 5 × 7 35, 7 × 7 9 63, দেখো 2 করে বাড়ছে, তাহলে 9 × 11 99, ঠিক আছে, তাহলে 11 × 13 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 3 ইউনিট ডিজিট হয়ে যাবে, 43 হয়ে যাবে, এটাই উত্তর। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে ইচ অফ দ্য লেটার প্লাস্টিক অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যাল হাউ মেনি বিটুইন ফার্স্ট ফ্রম, আচ্ছা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে সাজাও তুমি, ঠিক আছে, তবে অ্যালফাবেটিক্যাল অর্ডার যদি সাজাই তাহলে এ হবে ফার্স্টে, ABC DEF GHI JKL MNOPQRST, এই অ্যালফাবেটিক্যাল অর্ডার, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ওকে, এটা অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক আছে। এবারে বলছে কি, বলছে যে হাউ মেনি লেটার বিটুইন ফার্স্ট এবং লেফট, ফার্স্ট, আচ্ছা ফার্স্ট এটা, ঠিক আছে, আর হচ্ছে লেফটের থেকে ফোর্থ, আচ্ছা লেফটের থেকে ফোর্থ মানে এইটা, এই দুটোর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে আমাদের বের করতে হবে। তো এ থেকে এলের মধ্যে ABCDEFGHIJK 10খানা আছে, তো 10খানা হয়ে যাবে, কই 10খানা, এই যে, ওকে। তারপরে দেখো কী বলছে, বলছে যে 60 বুক আছে, আচ্ছা কোনো একটা রোটে 60 বুক আছে, তো আমি যদি তোমাকে ভালো করে বোঝাই যে এটাই ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 60 বুক আছে, ঠিক আছে, তো 18তম হচ্ছে কি, আচ্ছা প্রথম থেকে 18তম, ধরো প্রথম থেকে 18তম মানে এটা ধরো 18th, ঠিক আছে, 18th, আর এটা কি এই দিক থেকে 22তম 20, ঠিক আছে, 22তম 22, ওকে। এবারে বলছে হাউ মেনি বুক বিটুইন দেম, দুজনের মধ্যে কত, এবারে 60 থেকে এদিকে 18 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে কত হচ্ছে 2 42 হয়ে যাচ্ছে, আর 42 থেকে 22 যদি মাইনাস হয়ে যায় তাহলে 20 হয়ে যাচ্ছে, তো মোট কতগুলো আছে, 20টা হয়ে যাবে উত্তর, ঠিক আছে। চলো তারপরে কি বলছে, আচ্ছা বলছে যে এগুলোর মধ্যে কোনটা সঠিক নয়। এবার একটা জিনিস দেখো, 1313 31 দেখলেই তোমার মনে হবে, প্রথমে দেখলেই তোমার মনে হবে যে এটা 12 কিউব হবে, রাইট, 12 কিউব হয়ে যাবে, আচ্ছা তাহলে এটা কত হয়ে যাবে, 3 13 9 3 9 27, 13 কিউব হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 4 4 16, 16 কিউব হয়ে যাবে, এটা কত, 14 কিউব হয়ে যাবে না, ওকে, 15 16 কিউব হয়ে যাবে এটা, রাইট। তা 16 যদি কিউব হয়, একটা জিনিস দেখবে, এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার, কত 64 স্কোয়ার করলে কিন্তু 40 96 হয়ে যায়, এগুলোর কোনো পারফেক্ট স্কোয়ার নয়, তো কোনটা হয়ে যাবে তাহলে অড, এইটা হয়ে যাবে, ওকে। তারপরে দেখো কি বলছে, বলছে 3 6 11 18 27 39 51, ব্রেক করছে কোন প্যাটার্নটা, 3 4 5 6, প্রথমটাতে কী হচ্ছে দেখো, 3 4 5 6, 3 যোগ হচ্ছে, তার 9 10 11, 4 যোগ হচ্ছে 11 12 13 14 11, 3 পরেরটা 5, 5-এর পর 7, 7-এর পর 2 করে বাড়ছে, আচ্ছা আচ্ছা 7-এর পর 9 হওয়ার কথা, 18 19 20 9 মানে হচ্ছে 28 27, ঠিক আছে, 27-এর পর 9 10 11 হওয়ার কথা, 27-এর সাথে 11 যোগ করলে কত হচ্ছে 8, ওকে 38 হয়ে যাবে উত্তর, 39টা হয়ে যাবে উত্তর, রাইট, 39টা হচ্ছে অড, রাইট, ঠিক আছে। তারপরে দেখি আসো লাস্ট, বলছে ওকে, বলছে এইটা বের করতে হবে, কী বের করতে হবে, এইটা, ওকে। এবার একটা জিনিস দেখো, লজিক কী বের করবে এখানে, এটা 80 কী করে হচ্ছে, এটা 56 কী করে হচ্ছে, সেইটার সাথে এটা বের করতে হবে, তো 8 আর 4 12, 8 আর 4 কত, 8 + 4 কত 12, -2 করলে কত হয় 10, 10 ×
8 80 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে দেখো 7 আর 3 কত, 10, -2 কত হয়ে যাচ্ছে 8, তার সাথে 7 56 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যদি আমরা এখানে 6 + 2 8 -2 6 ইন্টু কত 6, তাহলে 36 হয়ে যাবে উত্তর। 36 কোথায় আছে, একের দাগ। ওকে, তো এই ছিল মোটামুটি টোটাল প্রশ্ন। যত ফাস্টেস্ট টাইমে সময় কমেতে করা যায় ততটাই করা যায়, এর থেকেও কম টাইম লাগবে, কারণ আমি তো বলে বোঝাচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ।